হে গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। প্রচুর গরম পড়েছে সবাই জানো। তো এই হাঁসফাঁস করা গরমে তেল মশলা খাওয়া তো একেবারেই উচিত নয়। তার উপর ছোট বাচ্চা থাকলে তার তো একেবারেই তেল দেওয়া যাবে না। তো সেই কারণে আমি আমার বাচ্চার জন্য তেল মশলা ছাড়া কিভাবে মাছের ঝোল রান্না করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এদিকে আমি 2 পিস মাছ নিয়ে নিয়েছি। আজকে আমার কাছে লাইলেন্টিকা মাছ ছিল, তো সেটা দিয়েই আমি আজকে রেসিপিটা করে দেখাবো। তো মাছ দুটোকে দেখো আমি নুন হলুদ দিয়ে দিয়েছি, আর এদিকে আমি একটা কড়াই গরম হতে দিয়েছি। তো দেওয়ার পর আমি মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেওয়ার পর কড়াইতে জাস্ট হালকা একটু তেল দেব, জাস্ট মাছটা ভেজে তোলার জন্য। তো যেটুকু তেল পড়ে থাকবে সেইটুকু তেলের মধ্যেই আমি রান্নাটা করব। যেহেতু ছোট বাচ্চার জন্য রান্না করব, তো সেহেতু তোমাদেরকে আমি আগেই বলেছি যে তেল এবং মশলা একেবারেই ইউজ করব না, জাস্ট মাছ ভাজা তেলটুকু দিয়েছি। তো এদিকে আমার তেল গরম হয়ে এসেছে, এবার আমি মাছটাকে ছেড়ে দেবো। তো চলো ভাজা পর্যন্ত অপেক্ষা করি, তারপর ফিরে আসছি। তো এখন ফিরে এলাম মাছ ভাজার সাথে। তো দেখো মাছের আমার এক পিঠ হয়ে গেছে, তো আমি অপর পিঠটা ভাজতে দেব। আর এদিকে আমি তোমাদের সাথে শেয়ার করব এখানে আমি কি সবজি ইউজ করব। তো দেখো এখানে আমি নিয়েছি একটা আলু, 2-3 পিস কুমড়ো, একটু পেঁপে, আর এখানে নিয়েছি সজনে ডাঁটা। যদিও সজনে ডাঁটাটা ছোটো বাচ্চার পক্ষে চিবিয়ে খাওয়া একেবারেই সম্ভব নয়, তবে মাছের ঝোলের মধ্যে দিলে যতটুকু রস ঢুকবে সেটাই যথেষ্ট। তো এখানে আমি একটু পেঁয়াজ আর একটু টমেটো ইউজ করব। তো এদিকে দেখো আমার মাছটা হয়ে এসেছে, তো আমি এখানে মাছটা তুলে নিলাম। এখন আমি ওই কড়াইতেই একটু কালো জিরে দিয়ে দিলাম, আর যে পেঁয়াজ আর টমেটোটা আগেই দেখিয়েছি, তো তার 1/4 পেঁয়াজ আর একটু টমেটো আমি কেটে নিয়েছি। তো সেটাই আমি দিয়ে দেবো কড়াইতে। তো সেটা ভাজা পর্যন্ত অপেক্ষা করব, তারপর দিয়ে দেবো সবজিগুলো। তো সবজিগুলো দেওয়ার পর আমি একটু নুন আর একটু হলুদ দেবো। এরপর একটু ভালো করে নাড়াচাড়া করে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো জল। এখানে তোমরা একটু জিরে গুঁড়ো কিংবা একটু জিরে বাটা অ্যাড করতে পারো, যদিও আমি আজকে এখানে দিইনি। তো চলো এখন এটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করি, তারপর ফিরে আসছি। ঢাকা দিয়ে রেখেছিলাম সবজিটা সেদ্ধ হওয়ার জন্য, তো এখন আমি ঢাকাটা খুলে ফেললাম। তো দেখো এখানে আমার সবজিগুলো ফুটে গেছে। এখন আমি দিয়ে দিলাম মাছটা। তো দেখো একেবারেই আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখন এটা সার্ভ করার জন্য একেবারে রেডি। তো গরমকালে এটি খুবই উপকারী এবং খুবই স্বাস্থ্যকর একটি মাছের ঝোল। তো আমি আমার বাচ্চাকে এইভাবেই মাছের ঝোল করে খাওয়াই। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।